জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সকলে একসঙ্গে ভক্তি ও শ্রদ্ধা ভরে আমাদের প্রভু শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করি। হে পরম করুণাময় মাধব, আজ যে ভক্ত আপনার এই পবিত্র বাণীকে গভীর বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে শেষ পর্যন্ত শ্রবণ করবে, তার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, চিন্তা ও বিপদ দূর করে দিন। আপনার অসীম কৃপা ও আশীর্বাদ তার জীবনে চিরকাল বর্ষিত হোক। আর হে প্রভু, যে ভক্ত ভালোবাসা ও ভক্তি ভরে এই মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটিকে একবার লাইক করবে, তার গৃহে সর্বদা শান্তি, সুখ, সমৃদ্ধি ও আনন্দ বিরাজ করুক। এখন চলুন মনকে ভক্তির সাগরে নিমজ্জিত করে এই দিব্য কাহিনীটি আরম্ভ করি। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যে মানুষ প্রতিটি পরিস্থিতিতে নিজের আত্মসম্মানকে অটুট রাখে, সেই প্রকৃত অর্থে শক্তিশালী। কারণ যে নিজেকে মর্যাদা দেয় না, তাকে এই পৃথিবীও কখনো মূল্য দেয় না। যখনই তুমি এমন কাউকে প্রাধান্য দাও যে তোমাকে অবহেলা করে, তখন তুমি নিজের হৃদয়কে নিজেই আঘাত দাও। যারা তোমার উপস্থিতিতে তোমার মূল্য বোঝে না, তারা তোমার অনুপস্থিতিতেও তোমাকে স্মরণ করবে না। তাই যেখানে তোমার সততার উপহাস করা হয়, সেখানে আর থেমো না। সম্পর্ক সময় দাবি করে, কিন্তু আত্মসম্মান কখনো বলিদান চায় না। প্রতিবার যখন তুমি অন্যের প্রত্যাশা পূরণের চেষ্টা করো, তখন নিজের সত্তা থেকে একটু একটু করে দূরে সরে যাও। কখনো কখনো দূরত্ব সৃষ্টি করা পরাজয় নয়, বরং নিজেকে রক্ষা করার সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত। যারা তোমার চেষ্টাকে হালকাভাবে নেয়, তারা তোমার আন্তরিকতার যোগ্য নয়। যে কোনো সম্পর্কে সমতার প্রয়োজন আছে, কারণ যেখানে কেবল একজন দেয় আর অন্যজন শুধু নেয়, সেখানে সম্পর্ক নয়, শুধু আপোষ টিকে থাকে। যারা বারবার তোমাকে কষ্ট দেয়, ক্ষমা চায়, তারপরও একই ভুল পুনরাবৃত্তি করে, তারা বদলাতে চায় না, তারা কেবল তোমাকে ক্লান্ত করে তোলে। কেউ যদি তোমার সীমারেখাকে বারবার অগ্রাহ্য করে, সেখানে প্রেম নয়, স্বার্থ লুকিয়ে থাকে। অন্যদের খুশি করতে করতে তুমি নিজের হৃদয়কে দুর্বল করে ফেলো। কোনো সম্পর্ক একতরফা চলতে পারে না। সম্পর্ক টিকে থাকে কেবল তখনই যখন উভয় পক্ষ সত্য ও সম্মানের স্থান দেয় সমানভাবে। যখন তুমি কারোর জন্য নিজের সব কিছু বিসর্জন দাও, তখন মানুষ তোমাকে অভ্যাসে পরিণত করে ফেলে, আর অভ্যাসের কখনো মূল্য দেওয়া হয় না। তাই নিজেকে এত ভালোবাসো যে কেউ যেন তোমাকে হালকাভাবে নেওয়ার সাহস না পায়। জীবন বারবার একই শিক্ষা দেয়। যারা তোমাকে অবহেলা করে, তারা তোমার অনুপস্থিতিকেও সম্মান করবে না। নিজের অনুভূতির মূল্য বোঝো, কারণ যাদের হৃদয় সত্য, তারাই সবচেয়ে বেশি আঘাত পায়। এই পৃথিবীতে মানুষ কেবল তখনই তোমার সঙ্গে থাকে যতক্ষণ না পর্যন্ত তুমি তার জন্য উপকারী। তার স্বার্থ শেষ হলেই সে তোমার জীবন থেকে নিঃশব্দে চলে যায়। তাই অকারণে নিজের হৃদয়কে মিথ্যে সম্পর্কে জড়িয়ে ফেলো না। যারা সত্যিই তোমার, তারা তোমার নীরবতার মধ্যেও তোমার কণ্ঠস্বর শুনতে পায়। বাকিরা কেবল নিজের প্রয়োজনের গল্পে ব্যস্ত থাকে। সত্যিকারের সম্পর্ক কথায় নয়, আচরণে গড়ে ওঠে। যার আচরণে সত্য নেই, তার ভালোবাসা শুধু অভিনয়। যখন তুমি কাউকে নিজের সত্য বোঝাতে গিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তখন ভুলে যেও না, বাস্তব সম্পর্ক কথায় নয়, অনুভূতিতে চেনা যায়। যারা তোমাকে সময় দেয় না, তারা আসলে তোমার জায়গায় নিজেদের সুবিধাকে অগ্রাধিকার দেয়। অজুহাত সবসময় তারা দেয় যাদের মন পরিষ্কার নয়। বারবার কাউকে ক্ষমা করতে করতে তুমি নিজেই শেখাও যে তোমার সহনশীলতার কোনো সীমা নেই। যদি কেউ তোমার উপস্থিতিতেই তোমার মূল্য না বোঝে, তাহলে তার অনুপস্থিতিতে কষ্ট পাওয়ার নির্বুদ্ধিতা। যেখানে সম্মান ফুরিয়ে গেছে, সেখানে আর থেকো না। কিছু সম্পর্ক ভাঙে না ভালোবাসা বেঁচে থাকার কারণে, বরং ভাঙে এজন্যে যে একজন দিতে দিতে ক্লান্ত হয়ে যায় আর অন্যজন কেবল নিচে থাকে। যে তোমার অনুভূতি বোঝে না, সে তোমার নীরবতাকেও ভুলভাবে বিচার করবে। এমন মানুষের কাছে সবসময় উপস্থিত থাকা নিজের সঙ্গে অন্যায়। কেউ এতটা ব্যস্ত নয় যে তোমার বার্তায় উত্তর দিতে পারে না। এটা শুধু অগ্রাধিকার আর ইচ্ছার ব্যাপার। যদি কেউ বারবার তোমাকে উপেক্ষা করে, বুঝে নাও
তুমি তার জীবনে কোনো গুরুত্ব রাখো না। অনেকে কেবল তোমার সঙ্গে থাকে যতদিন না পর্যন্ত তাদের কোনো লাভ আছে। তাদের উদ্দেশ্য শেষ হলেই তারা অকারণে দূরে সরে যায়। তাই মানুষের কথায় নয়, তাদের ব্যবহারে নজর দাও। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যে মানুষ নিজের সীমা বোঝে এবং আত্মসম্মানের সঙ্গে জীবন যাপন করে, সেই এই জগতে প্রকৃত বিজয়ী। যদি তোমাকে বারবার প্রমাণ করতে হয় যে তুমি কারো জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তাহলে বুঝে নাও সেই সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করো না যে তোমার উপস্থিতিকে হালকাভাবে নেয়। কেউ যদি তোমার অনুভূতির মর্যাদা না দেয়, তাহলে নীরবে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। নিজের হৃদয়কে তাদের জন্য খুলে দিও না যারা শুধু নিজের স্বার্থে আসে আর চলে যায়। যখনই তুমি নিজের সুখ অন্যের মতামতের উপর নির্ভর করাও, তখনই তুমি নিজের শান্তি হারিয়ে ফেলো। জীবনের প্রতিটি শিক্ষা এই কথাই বলে, নিজেকে সম্মান করতে শেখো, কারণ আত্মসম্মান হারালে সব কিছু হারিয়ে যায়। সত্যিকারের সুখ কখনো বাইরের স্বীকৃতির উপর নির্ভর করে না, সেটা থাকে তোমার নিজের ভিতরে। কিছু মানুষ কেবল তখনই তোমার পাশে থাকে যতক্ষণ না তুমি তাদের প্রয়োজন মেটাও, কিন্তু যেই মুহূর্তে তুমি নিজের অগ্রাধিকার স্থির করো, তারা তোমাকে স্বার্থপর বলে দোষারোপ করতে শুরু করে। জীবনে একতরফা চেষ্টা কখনো স্থায়ী হয় না, কারণ যদি বারবার কেবল একজনই সমর্পণ করে, তবে সম্পর্কের ভারসাম্য ভেঙে যায়। কোনো বন্ধন এত দুর্বল নয় যে একটিমাত্র ভুলে তা ভেঙে যাবে, আবার এত শক্তও নয় যে একটিমাত্র ক্ষমায় তা পুরোপুরি ঠিক হয়ে যাবে। সত্যিকারের সম্পর্ক বিশ্বাস, শ্রদ্ধা আর বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে। যারা কেবল সেই কথাগুলোই শুনতে চায় যা তাদের ভালো লাগে, তারা কখনো সত্যের মুখোমুখি হতে পারে না। তাই নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, কারণ প্রত্যেকবার যখন তুমি অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে ছোট করে ফেলো, তখন তুমি নিজের আত্মসম্মানকে আঘাত করো। যে সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমার নীরবতাও বুঝে নেবে, আর যে শুধু ব্যবহার করতে জানে সে তোমার অনুভূতিকে বোঝা মনে করবে। মনে রেখো, যে কেবল প্রয়োজনের সময় তোমাকে মনে করে, সে তোমার নয়, তোমার ব্যবহারযোগ্যতার মূল্য দেয়। কিছু মানুষ যতদিন তুমি তাদের নিয়মে চলবে, ততদিন তোমার প্রতি মিষ্টি আচরণ করবে, কিন্তু যেই তুমি নিজের সীমারেখা টানবে, তারা তোমাকে ভুল প্রমাণ করতে চাইবে। অনেকে তোমার ভদ্রতা আর সহানুভূতিকে দুর্বলতা ভাবে, আর যখন তুমি না বলতে শেখো, তখন তারা তোমাকে বদলে যাওয়া মানুষ বলে দোষ দেয়। যে ব্যক্তি তোমার উপস্থিতিতে তোমাকে উপেক্ষা করে, তার অনুপস্থিতিতে তাকে মনে করা মানে নিজের আত্মসম্মানকে অপমান করা। মানুষ আসলে হঠাৎ বদলায় না, সময়ই তাদের আসল মুখটা দেখিয়ে দেয়। যখন তুমি নিজের আনন্দকে অন্যের অনুমোদনের সঙ্গে বেঁধে ফেলো, তখন তুমি নিজের জীবনের লাগাম তাদের হাতে তুলে দাও। যে বারবার তোমার কাছে ব্যাখ্যা চায়, সে তোমার সত্যিকারের আপন নয়, কারণ সত্যিকারের মানুষ না বললেও বুঝে ফেলে। আত্মসম্মান রক্ষা করা কখনো অহংকার নয়, এটাই প্রকৃত আত্মপ্রেমের প্রকাশ। যারা একসময় তোমার বিনয়কে সুযোগ হিসেবে ব্যবহার করত, তারাই একসময় তোমাকে অহংকারী বলবে। তুমি যতই ভালো করো না কেন, যে ব্যক্তি তোমার দৃষ্টিভঙ্গি বুঝতে চায় না, সে সবসময় তোমার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে। প্রত্যেকেই তোমার মূল্য নির্ধারণ করে নিজের চিন্তা ও স্বার্থ অনুযায়ী। তাই জীবনে অভিযোগ কম করো, শিক্ষা বেশি নাও। অতীতের ভুল নিয়ে অনুশোচনা করা মানে ভবিষ্যতের শান্তি নষ্ট করা। যা হওয়ার তা হবেই, তাই আগামীকালের চিন্তায় আজকের হাসিটা হারিয়ে ফেলো না। চিন্তা সেই দোলনার মতো, যা দুলতে তো থাকে কিন্তু এগোয় না। সম্পর্ক একসঙ্গে বসে থাকার জন্য নয়, বরং একসঙ্গে পথ চলার জন্য তৈরি হয়। সত্যিকারের সঙ্গী সেই যে কঠিন সময়েও পাশে থাকে। পথ যত দীর্ঘই হোক না কেন, সেখানে কখনো থেকো না যেখানে তোমার অস্তিত্বের কোনো মূল্য নেই। আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা মানে আত্মাকে ভেঙে ফেলা। কেউ যদি বারবার তোমাকে অবহেলা করে, তবে নতুন পথ খুঁজে নাও। নিজের জন্য কিছু সময় বের করা কোনো স্বার্থপরতা নয়, বরং মানসিক শান্তির শ্রেষ্ঠ উপায়। এই পৃথিবীতে অনেকেই খোঁজ নেয়, কিন্তু খুব কমজনই আছে যারা সত্যিই মন থেকে ভালোবাসে। অন্যের মঙ্গল কামনা করা মানুষই সত্যিকারের আপন, আর স্বার্থে আচ্ছন্ন মানুষ সবচেয়ে পর হয়ে যায়। মানুষের পরিচয় রক্তে নয়, কর্মে। যদি কারো মুখে একটুখানি হাসি আনার সুযোগ পাও, তা হারিও না, কারণ কাউকে সুখী করা সবচেয়ে পবিত্র কাজ, যা ফিরে এসে আশীর্বাদ হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন,
যে অন্যের দুঃখে করুণা অনুভব করে এবং নিজের কর্মে শান্ত থাকে, সেই সত্যিকার অর্থে ঈশ্বরের প্রিয়। সহচর বেছে নেওয়া খুব ভাবনা চিন্তা করে করো, কারণ সঠিক সঙ্গ জীবনের উচ্চতায় পৌঁছে দেয়, আর ভুল সঙ্গ মানুষকে ভিতর থেকে ফাঁপা করে ফেলে। যেমন গাছ কেবল উপযুক্ত মাটিতে বেড়ে ওঠে, তেমনি মানুষও সঠিক পরিবেশে প্রস্ফুটিত হয়। রুচি ত্যাগে শরীরের উপকার, বিতর্ক ত্যাগে মনের শান্তি, আর অকারণ দুশ্চিন্তা ত্যাগে জীবনের ভারসাম্য আসে। ত্যাগেই আসল স্বাধীনতা ও আনন্দ লুকিয়ে আছে, কারণ যে ছাড়তে পারে সেই সত্যিকারে বাঁচতে জানে। সন্দেহ সম্পর্ককে ধীরে ধীরে নষ্ট করে এবং মনকে বিষাক্ত করে তোলে। চরিত্র প্রমাণ চায় না, তা নিজেই কর্মের মধ্যে প্রতিফলিত হয়। নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর, আর শব্দ সবচেয়ে তীক্ষ্ণ অস্ত্র। এটাই জীবনের বাস্তবতা, এটাই অভিজ্ঞতার গল্প। জীবনের প্রতিটি পরিস্থিতি কিছু না কিছু শেখাতে আসে, শুধু তা বোঝার দৃষ্টি থাকতে হয়। বিপদে পড়লে আমরা প্রায়ই অভিযোগ করি ভগবান আমাদের কেন পরীক্ষা নিচ্ছেন, কিন্তু সত্য হলো সেই কঠিন সময়ে আমাদের আরও দৃঢ় করে তোলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যখন মানুষ ফলের চিন্তা ছেড়ে নিজের কর্মে মন দেয়, তখনই সে ভয় ও বিভ্রান্তি থেকে মুক্ত হয়। শ্রীকৃষ্ণের প্রতিটি উপদেশ আমাদের শেখায়, যে ব্যক্তি বিশ্বাস, ধৈর্য ও সত্যের পথে চলে তাকে কেউ পরাজিত করতে পারে না। তিনি অর্জুনকে বুঝিয়েছিলেন, যুদ্ধ শুধু বাইরের নয়, ভেতরেও হয়। নিজের অহংকার, ভয় ও মোহের বিরুদ্ধে যে নিজের অন্তরের অন্ধকারকে জয় করতে পারে, সেই আসল বিজয়ী। যখনই জীবনে দ্বন্দ্ব আসে, মনে রেখো প্রতিটি জটিলতার পেছনে কোনো না কোনো অর্থ লুকিয়ে থাকে। যখন তুমি অন্তরের শান্তি খুঁজে পাও, তখন কোনো বাহ্যিক অশান্তি তোমাকে আর বিচলিত করতে পারে না। ভগবানের প্রতিটি পরিকল্পনায় এক গভীর অর্থ থাকে। অনেক সময় আমরা সঙ্গে সঙ্গে উত্তর পাই না, কিন্তু সময়ের সঙ্গে সবকিছু পরিষ্কার হয়ে যায়। বিশ্বাস ধরে রাখাই সবচেয়ে বড় সাধনা। যদি আমাদের প্রচেষ্টা সত্য হয়, তবে দেরি হোক, ফল আসবেই। ভগবান সব সময় আমাদের ইচ্ছে মতো দেন না, কিন্তু আমাদের প্রয়োজন মতো দেন। যেমন এক মা সন্তানের মঙ্গলের কথা ভেবে তাকে সেই খাবারই দেয় যা তার উপকারে আসে, তেমনি ঈশ্বরও আমাদের মঙ্গলের কথাই ভাবেন। তাই কখনো প্রচেষ্টা থামিও না, কারণ স্থিরতা কেবল ধারাবাহিক চেষ্টা থেকেই আসে। জীবনে যা পাও তা নিয়তির দান, কিন্তু তুমি কি হয়ে ওঠো তা নির্ধারিত হয় তোমার কর্মে। কখনো কঠিন পরিস্থিতি থেকে পালিও না, কারণ ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদের জীবনের যুদ্ধক্ষেত্রে অটল থাকে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন মানুষ ধর্ম, সাহস ও সত্য থেকে দূরে সরে যায়, তখন অধর্ম বাড়ে, আর তখনই আমি অবতীর্ণ হই সমতা পুনঃস্থাপনের জন্য। ঈশ্বর আমাদের প্রতিটি প্রার্থনা শোনেন, কেবল তার সময়ে উত্তর দেন। তাই হাল ছেড়ে দেওয়া বোকামি, আর অপেক্ষা করাই সত্যিকারের ভক্তি। যে বিশ্বাসের সঙ্গে চলে, তার পথ নিজেই ভগবান তৈরি করে দেন। জীবনের সুতো তাকে সমর্পণ করে দাও, কারণ তিনি জানেন কখনো কিভাবে তোমার জন্য শ্রেষ্ঠটা বেছে নিতে হবে। ঈশ্বর আমাদের জন্য যা করেন তা আমাদের উন্নতির জন্যই। এটাই প্রকৃত ভক্তির চিহ্ন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বার্তা দিয়েছিলেন, সেটি আজও প্রতিটি ভক্তের জন্য প্রেরণার উৎস। সত্যিকারের বিশ্বাস সেই যা প্রতিটি পরিস্থিতিতেও অটল থাকে, কারণ যে ভগবানের ওপর আস্থা রাখে, ভগবান তাকে কখনো পড়তে দেন না। যখন অর্জুন শ্রীকৃষ্ণের সেই রহস্যময় হাসি দেখল, তার মনে প্রশ্ন জাগল, প্রভুর প্রতিটি পদক্ষেপ যেন রহস্যে ভরা কেন? তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সেই গভীর সত্যটি বোঝালেন, যা আজও আমাদের পথ দেখায়। তিনি বলেছিলেন, হে অর্জুন, যখন মানুষ সততার সঙ্গে কর্ম করে, ফলের চিন্তা ত্যাগ করে, তখনই সে প্রকৃত স্বাধীনতা অনুভব করে। জীবনের উদ্দেশ্য কেবল জয় নয়, আত্মবোধ। যুদ্ধ কেবল অস্ত্রের দ্বারা হয় না, আসল যুদ্ধ তো ঘটে নিজের ভেতরে। নিজের অহংকার, ভয় এবং আসক্তির সঙ্গে যে মানুষ নিজের অন্তরকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। জীবনের প্রতিটি দ্বন্দ্বের মাঝেও অর্জুনের মতো মনে রেখো, প্রত্যেক পরিস্থিতির আড়ালে লুকিয়ে থাকে
কোনো না কোনো শিক্ষা। আর যখন তুমি তোমার অন্তরের শান্তি খুঁজে পাবে, তখন বাইরের কোনো অশান্তি তোমাকে ভাঙতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যা কিছু আমরা পেয়েছি তা আমাদের অতীত কর্মের ফল, আর যা আমরা পাবো তা আমাদের বর্তমান কর্মের ফলাফল। তাই জীবনের প্রতিটি মুহূর্তে নিজের কর্তব্যে অটল থাকা উচিত। যখন আমরা ঈশ্বরকে নিজের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করি, তখন সঠিক আর ভুলের সীমারেখা নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। তিনি আরও বুঝিয়েছিলেন, মানুষের সবচেয়ে বড় ভুল এই যে সে নিজের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষ দেয়, অথচ বাস্তব সত্য হলো প্রতিটি পরিস্থিতি আমাদের জীবনে কিছু শেখাতে আসে। তাই শেখো কিভাবে নিজের দুঃখকেও শিক্ষক বানিয়ে নিতে হয়। যখন বিশ্বাস ভেঙে যায়, তখনও ঈশ্বরের ওপর আস্থা রাখতে হবে, কারণ তিনিই আমাদের সামলে নেন। যেমন গভীর অন্ধকার রাতের পর সূর্যোদয় নিশ্চিত, তেমনি প্রতিটি কঠিন সময়ের পর নতুন সূচনা আসে। যখন মন অস্থির হয়ে ওঠে, তখন ভগবানের চরণে মন স্থির করা উচিত, কারণ সেখান থেকেই স্থিরতা জন্মায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যতদিন পর্যন্ত মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না শিখবে, ততদিন পর্যন্ত সে কোনো যুদ্ধে জয়ী হতে পারবে না। সত্য ধর্ম হল সকলের প্রতি প্রেম, দয়া ও সহনশীলতা রাখা, কারণ এই গুণগুলোই আমাদের ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যায়। যে মানুষ নিজের কর্মে সততা রাখে এবং ব্যবহারে বিনয়ী থাকে, সেই প্রকৃত অর্থে ঈশ্বরের প্রিয়। জীবনের কোনো অবস্থাই স্থায়ী নয়, কিন্তু বিশ্বাস ও ভক্তি সর্বদাই অটুট থাকে। তাই সময় যেমনই হোক না কেন, মানুষকে তার কর্তব্য থেকে কখনো পিছিয়ে আসা উচিত নয়। শ্রীকৃষ্ণের বাণী আজও ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল মহাভারতের যুগে। তিনি শিখিয়েছিলেন, যখন মানুষ নিজের প্রতিটি কাজে ভগবানের উপস্থিতি অনুভব করে, তখন তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। এই কারণেই যে মানুষ ভক্তি, কর্ম ও সত্যের পথে চলে, সে কখনো টলে না, কারণ তার সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ থাকেন। জীবনের প্রতিটি দিন নতুন শিক্ষা নিয়ে আসে। পার্থক্য শুধু এই যে কেউ সেই শিক্ষা গ্রহণ করে আর কেউ অভিযোগে জড়িয়ে পড়ে। সত্যিকারের প্রজ্ঞা এই নয় যে তুমি কত কিছু জানো, বরং এই যে তুমি কতটা বুঝতে পারো এবং কাকে ক্ষমা করতে পারো। যখন মানুষ নিজের মনকে শান্ত করে ফেলতে পারে, তখন সে পৃথিবীর প্রতিটি ঝড়ের মাঝেও স্থির থাকতে পারে। যে মানুষ সুখকে বাইরে খোঁজে, সে কখনো শান্তি পায় না, কারণ প্রকৃত প্রশান্তি লুকিয়ে আছে অন্তরের নীরবতায়। প্রিয় বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভেতরের অন্ধকারকে চিনে নিতে পারে, কেবল তিনি প্রকৃত আলো দেখতে পায়। অন্যের দোষ ধরার আগে নিজের মনকে পরিশুদ্ধ করতে শেখো, কারণ আত্মশুদ্ধি সর্বোচ্চ সাধনা। কোনো সম্পর্ক তখনই সুন্দর থাকে যতক্ষণ না তাতে প্রত্যাশা জন্ম নেয়, আর কোনো মানুষ তখনই দৃঢ় থাকে যতক্ষণ না সে অভিযোগ করে। সময়ের সবচেয়ে বড় নিয়ম এই যে, যে তোমাকে হারায় সে একদিন অনুতপ্ত হবে, আর যে তোমাকে বুঝতে পারে সে কখনো তোমাকে হারাতে দেবে না। পৃথিবীর চোখে নয়, নিজের আত্মার চোখে সঠিক থাকা শেখো, কারণ সেটি আসল পরিচয়। অন্যকে বদলানোর চেয়ে নিজের দৃষ্টিভঙ্গি উন্নত করা শ্রেয়, কারণ দৃষ্টি বদলালে দৃশ্য নিজে থেকেই বদলে যায়। প্রতিটি কঠিন সময় তোমাকে ভাঙতে নয়, বরং শেখাতে আসে তোমার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে তা বুঝিয়ে দিতে। সত্য মানুষ সে নয় যে সবার সামনে ভালো দেখায়, সত্য মানুষ সে যে একাকিত্বেও ভুল কাজ করে না। জীবনের প্রকৃত পরীক্ষা তখনই হয় যখন তোমার হাতে কিছুই থাকে না, কারণ তখনই প্রকাশ পায় তোমার আসল চরিত্র। কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, কষ্ট পেও না, হয়তো সেই অধ্যায় শেষ হয়েছে যাতে এক নতুন গল্প শুরু হতে পারে। যে মানুষ নিজের প্রাপ্তির জন্য কৃতজ্ঞ, সেও আসল ধনী, বাকিরা কেবল সংগ্রাহক মাত্র। প্রতিটি সম্পর্কে সত্যতা রাখো, কারণ মিথ্যার উপর দাঁড়ানো কোনো বন্ধন দীর্ঘস্থায়ী হয় না।
যে অন্যকে ফেলে উপরে উঠতে চায় সে শেষমেশ একা হয়ে যায়। যখন তোমার অন্তরে বিনয় জন্মায় তখন তোমার কর্মই তোমার পরিচয় হয়ে ওঠে। অন্যের আলো নিভিয়ে তুমি নিজের অন্ধকার দূর করতে পারবে না। তাই অন্যের সাফল্যে ঈর্ষা নয়, অনুপ্রেরণা নাও। জীবনে যেসব জিনিস দেরিতে আসে সেগুলোই দীর্ঘস্থায়ী হয়। ভাগ্য সবসময় তাদের সঙ্গী হয় যারা কঠোর পরিশ্রম করে, কিন্তু ভাগ্যও কেবল তাদেরই চেনে যারা হাল ছাড়ে না। হাসতে শেখা এক শিল্প, আর ক্ষমা করতে শেখা এক শক্তি। যে এই দুটো আয়ত্ত করেছে সে জীবনের প্রতিটি কষ্টকে সহজভাবে সামলাতে পারে। যতদিন না তুমি নিজের ওপর বিশ্বাস স্থাপন করবে ততদিন পৃথিবী তোমাকে দুর্বল ভাববে। আত্মবিশ্বাস সেই প্রদীপ যা অন্ধকারেও জ্বলে। সবাইকে খুশি রাখা অসম্ভব, কিন্তু নিজেকে সত্য রাখা সব সময় সম্ভব। মনে রেখো, যে জিনিসের তুমি মূল্য দাও না একদিন সেটিই তোমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যায়। সফলতার আসল রহস্য এটাই, যখন সবাই থেমে যায় তখনও তুমি এগিয়ে চলো। জীবনে কিছু ভেঙে গেলে কষ্ট পেও না, কারণ সেই ভাঙনই তোমাকে শক্ত হতে শেখায়। যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। প্রতিটি মানুষ তোমার জীবনে কিছু শেখাতে আসে, কেউ ধৈর্য, কেউ বিশ্বাস, আর কেউ দূরত্বের মূল্য। সত্যিকারের সৌন্দর্য মুখে নয়, থাকে সেই আত্মায় যা অন্যের কষ্ট দেখেও হাসতে পারে। যতদিন তুমি নিজের তুলনা অন্যের সঙ্গে করবে ততদিন তুমি নিজের সুখ হারাতে থাকবে। তুলনা হলো বিষ, আর আত্মতৃপ্তি হলো অমৃত। যদি কেউ তোমাকে প্রতারণা করে কৃতজ্ঞ হও, কারণ সে তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। যে ব্যক্তি নিজের মা বাবার সেবায় আনন্দ খুঁজে পায় তার জীবনে কখনো অন্ধকার নামে না। নিজের সাফল্যে অহংকার করো না, কারণ সময় একদিন সবারই পরীক্ষা নেয়। যে পড়েও আবার উঠে দাঁড়াতে পারে সেই আসল বিজয়ী। যখন তুমি নিজের চিন্তাকে নির্মল করো তখন তোমার চারপাশের সবকিছুই পবিত্র মনে হয়। আর জীবনের সবচেয়ে বড় সুখ হলো যখন তুমি কারো মুখে হাসি আনতে পারো। পৃথিবীর দৌড়ে নয়, জয় করো তোমার নিজের মনের শান্তিকে। কেউ তোমার সম্পর্কে কি ভাবছে সেটা তার বিষয়, তোমার নয়। জীবনকে সহজ করে তোলো, কারণ সরলতার মধ্যেই লুকিয়ে থাকে গভীর জ্ঞান। যখন তুমি কোনো প্রদর্শন ছাড়াই নিঃস্বার্থভাবে সাহায্য করো তখন ঈশ্বর তোমার কর্মে হাসেন। যে অন্যের দুঃখ বোঝে সেই সত্যিকারের জীবিত, বাকিরা কেবল অস্তিত্বে আছে। যদি তোমার হৃদয়ে সততা থাকে তবে খারাপ সময়ও তোমার কিছুই করতে পারবে না। জীবন এক আশ্চর্য যাত্রা, যেখানে প্রতিটি মোড়েই শেখার কিছু না কিছু থাকে। শুধু দরকার ঠিক দৃষ্টিতে তাকানোর। যখন মানুষ নিজের ভিতরে তাকাতে শেখে তখন বাইরের জগতের প্রকৃত রূপ তার কাছে প্রকাশ পায়। মানুষ ভাবে সুখ বাহিরে আছে, অথচ সত্য হলো শান্তি লুকিয়ে থাকে অন্তরের সামঞ্জস্যে। মন যত স্থির হবে জীবন তত সহজ মনে হবে। এই দ্রুতগামী পৃথিবীতে যে থামতে জানে সেই প্রকৃত অর্থে এগিয়ে যায়, কারণ থেমে যাওয়া থেকেই জন্ম নেয় প্রজ্ঞা, আর প্রজ্ঞা থেকেই আসে সঠিক দিক নির্দেশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে সমগ্র সৃষ্টিকেই জয় করতে পারে। পরিস্থিতি অনুকূল হোক বা প্রতিকূল, আমাদের কখনো নিজের কর্ম থেকে বিমুখ হওয়া উচিত নয়, কারণ কর্মই আমাদের পরিচয়। অন্যদের থেকে আশা করার চেয়ে নিজের উন্নতি সর্বোচ্চ ধর্ম। যখন আমরা নিজেকে উন্নত করি তখন পৃথিবীও সুন্দর মনে হয়। মিথ্যা সম্মানের লোভ মানুষকে ভিতর থেকে ফাঁপা করে তোলে। তাই আত্মসম্মান রক্ষা করো, কিন্তু অহংকার থেকে দূরে থেকো। যে মানুষ বিনয়ী সেই প্রকৃত মহান। অন্যের দোষ গণনা করার আগে নিজের ত্রুটি চিনতে শেখো, কারণ দৃষ্টি পরিষ্কার হলে সিদ্ধান্তও সঠিক হয়। যদি কারোর খারাপ আচরণে তোমার ভালোত্ব বদলে যায় তবে তোমার ভালোত্বই ভান স্বরূপ। জীবনের প্রতিটি সম্পর্কের একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু যে সত্যবাদী সে হৃদয়ে চিরজীবী থাকে। সময় প্রত্যেকের প্রকৃত চেহারা প্রকাশ করে। যে তখনও তোমার পাশে থাকে যখন তোমার কিছুই নেই সেই আসল আপনজন। সুখ ও দুঃখ দুটোই শিক্ষক। সুখ শেখায় কিভাবে বাঁচতে হয়, আর দুঃখ শেখায় কেন বাঁচতে হয়। প্রতিটি কষ্টই তোমাকে নতুন কিছু শেখাতে আসে। তুমি যদি তা বুঝতে পারো তবে সেই কষ্ট আশীর্বাদে পরিণত হয়। পৃথিবীতে যে মানুষ নিজের কাছে সৎ থাকে সেই অন্যদের প্রতিও সত্যবাদী।
অন্যকে দোষ দেওয়ার আগে ভেবে দেখো সেই অবস্থায় তোমার ভূমিকা কি ছিল, কারণ পরিবর্তন সর্বদা শুরু হয় নিজের ভেতর থেকে। জীবনের প্রতিটি ব্যর্থতা এক একটি ইঙ্গিত যে আরও ভালো কিছু তোমার অপেক্ষায় আছে। অন্যের খারাপ কথায় মন খারাপ করো না, কারণ পাথর সেখানেই পড়ে যেখানে ফল লাগে। নীরবতা সবসময় দুর্বলতা নয়, কখনো তার সবচেয়ে বড় উত্তর। মানুষের আসল সৌন্দর্য তার কথা আর আচরণে থাকে। মুখ তো সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু চরিত্রই মানুষকে চেনায়। যতক্ষণ মনে অভিযোগ থাকবে ততক্ষণ কৃতজ্ঞতা আসবে না, আর যেখানে কৃতজ্ঞতা নেই সেখানে সুখও স্থায়ী হয় না। প্রতিটি সকাল নতুন সুযোগ পুরনো দুঃখ ছেড়ে হাসার। সূর্য যেমন প্রতিদিন নতুনভাবে ওঠে, তেমনি আমরাও কেন পুরনো অন্ধকারে থাকব। কখনো কখনো জিনিস দেরিতে আসে, কিন্তু সঠিক সময়েই আসে। তাই ধৈর্যও এক ধরনের সাধনা। মনে রেখো, সত্যিকারের জয় অন্যের ওপর নয়, নিজের ভয়, অলসতা ও ক্রোধের ওপর। পৃথিবীকে বদলাতে গেলে আগে নিজের চিন্তাকে বদলাও, কারণ এটাই সবচেয়ে বড় বিপ্লব। কাউকে নিচে নামানোর নয়, কাউকে উপরে তুলবার মধ্যেই আসল শক্তি। যদি তুমি অন্যের সুখ দেখে হিংসে করো, মনে রেখো সেই আগুন তোমাকেই পুড়িয়ে দেবে। জীবনে যা হারিয়েছো তা ভুলে যাও, যা পেয়েছো তার কদর করো, আর যা আসতে চলেছে তাকে আনন্দে স্বাগত জানাও। প্রেম তখনই সত্য হয় যখন সেখানে স্বার্থ নেই, আর ত্যাগ তখনই মহান হয় যখন তা প্রদর্শনের নয়। যে ক্ষমা করতে জানে সেই প্রকৃত শক্তিশালী, কারণ ক্ষমার মধ্যেই শান্তির বীজ রয়েছে। যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো, কারণ লোভ মানুষকে কখনো সুখী হতে দেয় না। সত্যিকারের সাফল্য হলো পৃথিবী যেমনই হোক নিজের অন্তরের শান্তিকে অটুট রাখা। কেউ যদি তোমাকে বুঝতে না পারে, দুঃখ করো না, হয়তো সে তোমার ভাবনার স্তরে পৌঁছায়নি। জীবনের সৌন্দর্য এখানেই প্রতিটি সকাল নতুন আশার বার্তা আনে, আর প্রতিটি রাত শেখায় যা গেছে তা অভিজ্ঞতা হয়ে রইল। যে নিজেকে চিনে নিয়েছে তার আর অন্যের মতামতের প্রয়োজন হয় না। নিজের মনের সঙ্গে কথা বলো, অন্যের সঙ্গে বিতর্ক নয়। জীবনকে বোঝা মনে করো না, এটা এক সুযোগ কিছু ভালো করার, কিছু শেখার আর কিছু দেওয়ার। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ প্রচেষ্টা থাকুক, কারণ স্থবিরতাই পতনের সূচনা। প্রতিটি মানুষের ভেতরেই এক মহাবিশ্ব লুকিয়ে আছে, শুধু তাকে চিনে নিতে হবে। যে অন্যের মঙ্গল কামনা করে, ঈশ্বর সর্বদা তার রক্ষা করেন। যে তার পিতামাতাকে সম্মান করে, তার জীবনের আলো কখনো নেভে না। অন্যের সমালোচনা করার চেয়ে কারো সাহায্য করো, কারণ সৎকর্ম আত্মাকে হালকা করে। কেউ যদি তোমার মন ভেঙে দেয়, জেনে রাখো সে তোমাকে শক্ত হওয়ার সুযোগ দিয়েছে। মনে রেখো যে চলে গেছে সে এক অধ্যায় ছিল, যা চলছে সেটাই জীবন, আর যা আসছে সেটাই সম্ভাবনা। তাই বর্তমানেই বাঁচো, এটাই সর্বোচ্চ সাধনা। সত্যিকারের সন্তুষ্টি তখনই আসে যখন আমরা নিজের অন্তরের ঈশ্বরকে চিনে নিই, কারণ সেখান থেকেই উৎসারিত হয় প্রেম, করুণা ও শক্তি। প্রিয় ভক্তবৃন্দ, যদি এই দিব্য কাহিনীটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে ভালোবাসা থেকে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আমাদের মেসেজ অফ ধর্ম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার এই একটিমাত্র ভক্তিপূর্ণ পদক্ষেপ হয়তো কারো জীবনে আলোর বার্তা পৌঁছে দেবে। পরবর্তী পর্বে আবার দেখা হবে আরও এক নতুন কৃষ্ণ কথা ও জীবন দর্শনের সঙ্গে। ততদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার এবং আপনার পরিবারের ওপর চিরকাল বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।